ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 250 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে হামলা চালাতে পারে। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানালো যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, বিশেষ ধরনের এই স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠানো হবে ইউক্রেনে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 250 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে হামলা চালাতে পারে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন ব্রিটেন সফরে গিয়েছিলেন, তখন তাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, রাশিয়ার বোমা ও ইরানীয় ড্রোনের থেকে কিয়েভের নিরাপত্তা প্রয়োজন। এদিকে গত 24 ঘন্টায় ইউক্রেনের 9টি এলাকায় পরপর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। এতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল সুমি, চেরনিহিভ, খার্কিভ, খেরসন, জাপোরিঝিয়া, নিপ্রোপেটোভস্কো, মাইকোলাইভ, লুহানস্কো ও দোনেৎস্কো। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন, গুরুতর আহত 12 জন। জানা গেছে, মাটিতে গোলাবারুদ ও আকাশপথে বিমান হামলা একসঙ্গে দুটি চালিয়েছে রুশ সেনাবাহিনী। আঘাতে খরকিভে কমপক্ষে 6টি বাড়ি ভেঙে গুড়িয়ে গেছে। খেরসন এলাকার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 90 বার গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জাপোরিঝিয়ার দাবি, সেই এলাকায় কমপক্ষে 70 বার হামলা চালানো হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে 30টিরও বেশি বাড়ি, যদিও রাশিয়া এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রুবেন বিগ্রেটি বৃহস্পতিবার এমন দাবি করেছেন। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 2022 সালের 6 থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞাভুক্ত রাশিয়ার মালবাহী জাহাজ লেডি আর রাজধানী কেপটাউনের সিমন শহরে নৌঘাঁটিতে নোঙর করেছিল। আর মার্কিন দূত অভিযোগ করেছেন, ওই সময় নৌঘাঁটিতে ভেড়া জাহাজটি বোঝাই করে রাশিয়াকে অস্ত্র পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাষ্ট্রদূত রুবেন এমন গুরুতর অভিযোগ করে বলেছেন, যেসব বিষয় আমরা লক্ষ্য করেছিলাম তার মধ্যে ছিল সিমন নৌঘাঁটিতে নোঙর করা একটি মালবাহী জাহাজ। আমরা খুবই নিশ্চিত সিমন টাউন থেকে ওই জাহাজে অস্ত্র বোঝাই করা হয়েছে। পরবর্তীতে জাহাজটি রাশিয়ায় ফিরে যায়। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত জাহাজে অস্ত্র বোঝাই করা হয়েছে। এই দাবির সত্যতা সম্পর্কে আমি আমার জীবন বাজি রাখতে পারি। মার্কিন দূত আরও বলেছেন, রাশিয়ানদের অস্ত্র দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা মনে করি এই বিষয়ের কোনো সমাধান করা যাবে না। আমরা চাই দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ থাকার নীতির অনুশীলন শুরু করবে। এদিকে যুক্তরাষ্ট্রের দূতের পক্ষ থেকে এমন অভিযোগ আসার পর দক্ষিণ আফ্রিকার সরকারের প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কিছু ঘটেনি। তবে তা সত্ত্বেও যেহেতু অভিযোগ তোলা হয়েছে, তাই ঘটনাটি তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন কমিটি গঠন করা হবে।